পর থেকে দেখে আসছি আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কী পরিমাণ অবনতির ফলে এখানে মানুষের ভেতরে একটা ভীতি জায়গা তৈরি হয়েছে। মানুষ আর এদেশে সেফ ফিল করছে না। আমরা দেখলাম এই হত্যাকাণ্ডর পরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পুরো সিস্টেম তাদের কর্মকাণ্ড এতটাই দুর্বল ছিল যে একজন খুনিকে ধরতে তারা কাল ক্ষেপণ করে, নানান ধরনের তালবাহানা, তারপরে মুক্তিপণ, টাকা পয়সার কথা, অথচ ওইখান দিয়ে আপনার পালিয়ে গেল আসামি, সেটা ধরতে পারে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা বলতে চাই আজকে, তার ব্যর্থতার ফলে অভ্যুত্থানের পরে এত এত রক্ত ঝরেছে, এখানে এত এত জ্বালাও পোড়াও হয়েছে, সে কোনো কিছুই করতে পারেনি। এবং তার একটা তরুণ পরিণতি আমরা দেখলাম, এই ওসমান হাদি, তার মৃত্যুর এই পরিণতি। আমরা তো এরকম একটা দেশ চাইনি যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা বাজে হয়ে যাবে, যেখানে মানুষ ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে। অভ্যুত্থানের পরবর্তী সময় মানুষ তো মত প্রকাশের স্বাধীনতা এইটাই চেয়েছিল, কিন্তু আজকে এসে আমরা দেখলাম সেই মত প্রকাশের জায়গাগুলোতে নতুন করে উস্কে দিয়ে মব সৃষ্টি করার চেষ্টা চলছে। এখানে আমরা দেখলাম প্রথম আলো, ডেইলি স্টার, ছায়াটার মতন বিভিন্ন অঙ্গনে এখানে আগুন দেওয়া হয়েছে, জ্বালাও পোড়াও করা হয়েছে, এবং এই সকল কিছুই একটা ঘোষণা দিয়েই সেখানে করা হয়েছে। অথচ আমরা দেখলাম আমাদের প্রশাসন এতটাই দুর্বল, তারা কোনো ধরনের পদক্ষেপ এখানে গ্রহণ করতে পারেনি। তারা পুতুলের সাথে সেখানে গিয়ে দাঁড়িয়েছিল, এবং এই যে জ্বালাও পোড়াও তারা দেখেছে দর্শকের ভূমিকা হিসেবে। সেখানে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং শরীফ ওসমান হাদির যে মৃত্যু, এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা বলতে চাই আমাদের এই সমাবেশ থেকে আজকে এই যে হত্যাকাণ্ড, এটার সুষ্ঠু বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে, এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে অবিলম্বে এই যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে অপসারণ করতে হবে। তাকে মর্যাদাপূর্ণভাবে পদত্যাগের আর কোনো সুযোগ নাই। তাকে অপসারণই একমাত্র দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে আমরা মনে করি। বন্ধুরা, আজকে দেশের এই যে অস্থিতিশীল পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো অংশে কম দায়ী নয়। আজকে এই যে ওসমান হাদি মারা গেল, একজন রাজনৈতিক ব্যক্তির, একজন সাংস্কৃতিক ব্যক্তির, একজন সাধারণ মানুষের নিরাপত্তা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারেনি, যার ফলে আমাদের এই সমাবেশ থেকে আমরা তাকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানাচ্ছি। এর আগেও আমরা জানিয়েছি, রাষ্ট্রের এই যে টনক নড়া, জনগণের কথায় আবারও যে তারা শুনতে চাচ্ছে না, তার চূড়ান্ত পরিণতি একের পর এক মৃত্যু, হত্যাকাণ্ড, মব জাস্টিস, খুন, ধর্ষণ চারিদিকে বেড়েই যাচ্ছে। আমরা এরকম অস্থিতিশীল দেশ চাই না। আমরা একটা শান্তির পরিবেশ এখানে বিরাজমান হোক, সেটাই চাই। আপনারা জানেন শরীফ ওসমান হাদির 9 মাসের একটা শিশু বাচ্চা আছে। এই যে লক্ষ লক্ষ শিশু, তাদের জন্য কি অভ্যুত্থানের পরে একটা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পেরেছে? এই প্রশ্নটা ইন্টারিম গভর্নমেন্টকে আমরা করতে চাই আমাদের এই সমাবেশ থেকে। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি, মৌলিক অধিকার, বিচার সংস্কার, নির্বাচন বহির্ভূত সকল কাজই করছেন, শুধুমাত্র যে প্রয়োজনে মানুষ অভ্যুত্থান করলো সেই প্রয়োজনটাই তারা দেখছেন না। এই রক্তের উপর দাঁড়িয়ে তারা এই চেয়ারে বসলেন ঠিকই, কিন্তু মানুষের নিরাপত্তা তারা এখনো নিশ্চিত করতে পারলেন না। এই ইন্টারিম গভর্নমেন্টের ওপর তীব্র নিন্দা এবং ধিক্কার প্রকাশ করছি। বন্ধুরা, এ পর্যায়ে আয়োজনে আমাদের এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের কলেজের শিক্ষার্থী অথবা